আরে আমি আপনাদের পিচকুড়ি মাদ্রাসার ছাত্র, কি বললাম বুঝলেন তো? পিচকুড়ি অনেক লোক আছে, এখানকার আমি ছাত্র। আজকে আল্লাহ চেয়েছে হয়তো আপনাদের মাঝখানে আমাকে কবুল করেছে, কিন্তু আমার বাড়ি 24 পরগনা, সারা জীবন বীরভূম বর্ধমানের ভাত খেয়েই বড় হয়েছে। কম মুষ্টির চাল আদায় করতে এসেছি আশেপাশে গ্রামে পিচকুড়ি মাদ্রাসার জন্য। তা আল্লাহ হাকিম ছাড়া আর কেউ জানে না। তা আমি আপনাদের আপনজনের মতোই, আমি বাইরের কেউ নয়। শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ছোট বড় করে 2-4টে কথা সেই বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে। পাপ করে তৃপ্তি হয় কেমন? ঘুষ করা সিনেমা হলে আজ থেকে 25 বছর আগে যখন ভিডিও হল ছিল, তখন মাঝে সাঝে যখন সিনেমা নতুন নতুন আসতো না, তখন মাইকিং করে বেড়াতো, বিচিত্রা সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রা দেখার মতো বাংলা ছায়াছবি, টিকিটের দাম 4 টাকা, কাউন্টারেও পাওয়া যাবে, আমাদের রিক্সাতেও পাওয়া যাবে। খুব প্রচার চলছে ইটে চাঁদা গ্রামে। সেদিন আপনার শালি এসেছে, 15 বছর বয়স। আবার শালিকে বলছে, মাছকুড়া যাবি? এই মাছকুড়া যাবি? খুব সুন্দর একটা সিনেমা এসছে। ও বলছে, দুলাভাই চলো না যাই। না, দুলাভাই চলে গেল সিনেমা হলে। পাশে বসে আছে শালিটা, হল পুরো অন্ধকার, বই চলছে, 3 ঘন্টা সিনেমা। ও দুলাভাই তখন বলছে, শালা যদি 6 ঘন্টা সিনেমাটা হতো খুব ভালো হতো। কারণ পাশে তো একটা সাংঘাতিক ব্যাপার বসে আছে। 15 বছর অন্ধকার একটা মেয়ে, সুন্দরী মেয়ে যদি বসে থাকে, সে কি আর ঠিক থাকবে? ঠিক থাকবে না। আচ্ছা, ও মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। আচ্ছা বলুন তো, এটা পাপ না এটা নেকি? পাপ। আর মানে কিছু পাপ আছে যেগুলো মানুষ করে তৃপ্তি পায়, কিন্তু সেটা পাপ। আর কিছু পাপ আছে যে পাপ করলে মানুষের পরিশ্রম করা লাগে। আমি ইউনুস ভাইয়ের বাড়িতে 2 বস্তা ধান চুরি করেছি, রাত 2টোর দিকে ধান চুরি করে নিয়েছি, নিয়ে যাব পিচকুড়িতে বা ইটে চাঁদা গ্রামে আমার বাড়ি আসবো। মাটির রাস্তা, আসার সময় দেখছি 2 বস্তা ধান ধরে নিয়েছি, সাইকেলে বেঁধে নিয়েছি জুত করে। আসার সময় দেখছি শালা সামনের চাকাটা পাংচার হয়ে গেছে। এমন অবস্থা, 2 বস্তা ধান আছে, ঠেলে আনতেও পারছি না, আবার ধানও ফেলে দিতে পারছি না। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আর সাইকেলে ফেলে দিতে পারছি না। বাড়ি যদি ওই পাংচারওয়ালা সাইকেল আমি টেনে টেনে আনি, আচ্ছা বলুন তো এটা কষ্ট হবে কি হবে না? কাল ঘাম ছুটবে। আচ্ছা বলুন তো, কাল ঘামও ছুটলো, নেকি হলো না গোনা হলো? গোনা হলো, তাই না? নেকি হলো না, গোনা হলো। পরিশ্রম করতে হলো, পাপও হলো। আর একটা পাপ আছে, কিছু মনেই করি না, কিচ্ছু মনে করি না। ধান শুকোতে দিয়েছিলেন ছাদের উপরে, ধান একেবারে কমপ্লিট, 15 মিনিটের মধ্যে ধানটা তোলা যাবে, অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনার স্ত্রী তখন বলছে, আল্লাহ তোর চোখ নাই? হ্যাঁ, আমারই সর্বনাশ করে দিলি, ওই জন্য তো মাদ্রাসায় টাকা পয়সা দিই না। তুমি আমার সর্বনাশ করবে, আমি মাদ্রাসায় টাকা দেবো? হ্যাঁ, অথচ ও এটা বোঝেই না যে এই কথাটা কত বড় পাপ। ওই রোডে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একজনে এসে গল্প করতে করতে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, আল্লাহ সত্যি নিষ্ঠুর দেখেছে, আল্লাহ তোর মতো নিষ্ঠুর দেখিনি। এই যে ছেলেটা খাটতে শিখেছে, নতুন ইনকাম করতে শিখেছে, এগিয়ে লিলি কেন? কানাটাকে দেখতে পেলি না? হ্যাঁ, ঘরে বসে বসে খাচ্ছে, কিছুই কাজকাম করে না। কেউ কেউ এসে বলছে, আল্লাহ তুই এত বড় নিষ্ঠুর, একটা দুধের বাচ্চার মাকে তুলে নিলি। তোমার হাতে কি সার্টিফিকেট ধরানো আছে নাকি কাকে কখন তুলতে হবে? এই যে কথাটা বলছে, ওর ইমানের খাতরা হয়ে যাচ্ছে, ওর ইমানের 12টা বেজে যাচ্ছে। কাকে কখন নিবে এটা ফয়সালা কে করে? আল্লাহ। আল্লাহ আল্লাহ কেন? আপনি কেন বলতে গেলেন যে আল্লাহ এখনই নিয়ে নিলে? ও তো সে ফয়সালা করে রেখেছে কে কখন পৃথিবী থেকে চলে যাবে। তুমি বলার কে? এই কথাগুলো আমরা বলি কি বলি না? অথচ আমরা পাপ মনেই করি না। মনে করি, মনে হচ্ছে এমনি নর্মালে চলছে, চলবে, তাই না? তাহলে পাপেরও এখানে যেমন কোয়ালিটি, আজাবেরও তেমন কোয়ালিটি।